রবিবার বিকেলে হঠাৎই ভয়ঙ্কর এক টর্নেডো জলপাইগুড়িবাসীর জীবন লণ্ডভণ্ড করে দিয়েছে। প্রবল ঘূর্ণিঝড় বার্নিশ এলাকায় বাড়ির চালের সঙ্গে উড়িয়ে নিয়ে গিয়েছে পড়ুয়াদের বইপত্র। এলাকার অধিকাংশ মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। বার্নিশ হাই স্কুলে তৈরি হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। মাত্র 20 দিন পরেই শুরু হবে স্কুলের পরীক্ষা। কিভাবে তারা পরীক্ষা দেবে সেটাই বুঝে উঠতে পারছে না পড়ুয়ারা। বাড়ির তো অবস্থা ভালো নাই, সব চারটা ঘরে ভেঙে গেছে, পড়াশোনার কোনো ব্যবস্থা নেই। পরীক্ষা 23 এপ্রিল। আমাদের অনেক ক্ষতি হচ্ছে, কীভাবে পড়বো, পড়ার তো কোনো জায়গাই নেই। বাড়ির অবস্থা কেমন এখন? খুবই খারাপ। কি হয়েছে? বাড়ির সবকিছু উড়ে গেছে। কতটা আতঙ্কে আছে এখন? ভালোই আতঙ্কে আছি, অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। পড়াশোনার ক্ষতিটা হচ্ছেই, ভালোই অনেক ক্ষতি হচ্ছে। পুরোনো হ্যাঁ। বই কোথায়? ক্ষতিগ্রস্ত এলাকার পড়ুয়ারা যাতে ফের পড়াশোনা শুরু করতে পারে তার জন্য বুধবার তাদের কিছু নতুন বই দেওয়া হয়েছে। তবে সকলকে দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন বার্নিশ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ভবিষ্যৎ ওদের শুধু না, গোটা পরিবারটারই আর কি। মানে ওদের তো একটা যে ওরা তার মধ্যে ওরা একটা ট্রমার মধ্যে আছে, আতঙ্ক, যে ওরা একটা বিশাল বড় এরকম তো জীবনে ওরা কোনোদিন দেখেনি। মানে অপূরণীয় ক্ষতি হবে এদের আর কি। এর এফেক্টটা একটা বেশ সুদূর প্রসারী চলবে, কারণ যাদের এলাকায় গিয়ে আমরা যতটুকু দেখলাম যে তাদের আবার সেই হয়তো দেখা যাচ্ছে তারা আরও 5-10 বছর পিছিয়ে গেল। বার্নিশ এলাকার মানুষের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। বুধবার স্কুলের দেওয়া বই ও পোশাকই এখন পড়ুয়াদের ভরসা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে মাথার উপর ছাদ ফিরে পাবে এই পড়ুয়ারা, সেটাই দেখার। জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জির রিপোর্ট, NKTV বাংলা।